প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন। একটা ফরম্যাট পড়ে যাতে করে পরীক্ষায় যে প্যারাগ্রাফে আসুক, যে লেটারে আসুক, তারপরে যে অ্যাপ্লিকেশন আসুক, সবটারই তোমরা একটা ফরম্যাট মুখস্থ করে বা একটা ফরম্যাট ভালোভাবে শিখে যেটাই পরীক্ষায় আসুক তোমরা যাতে অতি সহজে উত্তর করে আসতে পারো, সেই বিষয়ে আজকের তোমাদের সাথে আলোচনা করব। তবে দেখো যে আমাদের প্রথমে প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করেছি, এরপরে আলোচনা করেছি লেটার নিয়ে, এরপরে আলোচনা করেছি অ্যাপ্লিকেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের প্যারাগ্রাফ এখানে দেখো আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি প্যারাগ্রাফ। নিম্নোক্ত অসুবিধা, সমস্যা, বিরক্তিকর অথবা অসামাজিক নিয়ম আইন বহির্ভূত দুর্ভোগ সংক্রান্ত ইত্যাদি সকল প্রকার সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফগুলো নিচে লেখা প্যারাগ্রাফটি অনুযায়ী লেখা সম্ভব। আমি তোমাদেরকে বলেছি যে যে প্যারাগ্রাফ দিয়ে তুমি বুঝতে পারবা যে এটা একটা সমস্যা, সামাজিক সমস্যা বা সামাজিক অসুবিধা, এরপর এই প্যারাগ্রাফটার বিষয়বস্তু বিরক্তিকর অথবা অসামাজিক একটা টপিকস আছে, অথবা নিয়ম বহির্ভূত কিছু ব্যাপার আছে, অথবা দুর্ভোগ সংক্রান্ত একটা বিষয় আছে, এই সকল প্রকার সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ যদি পরীক্ষা আসে, তুমি এই নিচের প্যারাগ্রাফটি অনুযায়ী যদি লিখে আসো তাহলে তোমার প্রশ্নের অ্যান্সার করা সঠিক হবে এবং তুমি পূর্ণ মার্কস পাবে। দেখো এখানে আমি এই সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফগুলো কি লিখেছি, দেখো কি কি প্যারাগ্রাফ উল্লেখ করেছি। প্রথম হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তারপরে লোডশেডিং, তারপরে ডেঞ্জার অফ স্মোকিং, তারপরে দেখো জেন্ডার ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে হরতাল এনভায়রনমেন্ট, এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, তারপরে বলেছি কপিং এক্সামিনেশন, তারপরে বলেছি অ্যাসিড থ্রোয়িং, তারপরে বলেছি ক্যাম্পাস ভায়োলেন্স, তারপরে বলেছি ডোরি সিস্টেম, তারপরে বলেছি ডিফরেস্টেশন, তারপরে বলেছি আর্সেনিক পয়জনিং, তারপরে বলেছি প্রাইস হাইক, তারপরে হচ্ছে রিকলেস ড্রাইভিং, তারপর হচ্ছে ব্রেইন ড্রেন, তারপর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, তারপর হচ্ছে কিডন্যাপিং, তারপর হচ্ছে পলিব্যাগ প্রবলেম, তারপর হচ্ছে হাইজ্যাকিং, তারপরে বলেছি অ্যাসিড রেন ইত্যাদি। এই সকল প্রকার সমস্যা সংক্রান্ত কোনো প্যারাগ্রাফ যদি পরীক্ষা আসে, নিচে তোমাদের জন্য একটি ফরম্যাট সাজিয়ে রেখেছি। এই যে ফরম্যাট, এই ফরম্যাটটি তোমরা মুখস্থ করবা এবং এই ফরম্যাট অনুযায়ী তুমি তোমার পরীক্ষার হলে, পরীক্ষার খাতায় এই ফরম্যাট অনুযায়ী লিখে আসবা, তুমি আশা করি পূর্ণ মার্কস পাবা। দেখো এখানে আমি বিশেষ দ্রষ্টব্যতে বলেছি ব্যক্তি জীবনী, শিক্ষা সংক্রান্ত, শখ বিষয়ক, খেলাধুলা বিষয়ক, কোনো বিখ্যাত বা জ্ঞানগর্ভ বিষয়ে বর্ণনা সহ প্রভৃতি প্যারাগ্রাফ ওই বিষয়ে জেনে বা পড়াশোনা করে লিখতে হবে, যা নিম্নোক্ত প্যারাগ্রাফটি অনুযায়ী লেখা সম্ভব নয়। শুধু তুমি সকল প্রকার সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ এই যে ফরম্যাটটি দিয়ে রেখেছি, এই দেখো হিউম্যান লাইফ ইজ ফুল অফ ট্রাভেল, এই যে ফরম্যাটটি রেখেছি এই ফরম্যাট অনুযায়ী তুমি লিখে আসলে শুধু তোমার পরীক্ষার কোশ্চেনে যে প্যারাগ্রাফের নামটা থাকবে সেই প্যারাগ্রাফের নামটি ওইখানে লিখে দেবা, আর বাকি সকল লেখা অপরিবর্তিত থাকবে। দেখো তাহলে আমরা একটু দেখি, এখানে বলেছি দেখো হিউম্যান লাইফ ইজ ফুল অফ ট্রাভেল, দেয়ার আর মেনি ট্রাভেলস অফ এ ম্যান। এরপর দেখো বলেছি প্যারাগ্রাফ এর নামটি লিখতে হবে, তাহলে এই দুই লাইন লিখবা, হিউম্যান লাইফ ইজ এ ফুল অফ ট্রাভেল, তারপর দেয়ার আর মেনি ট্রাভেলস অফ এ ম্যান, এই দ্বিতীয় লাইন শেষ করে প্যারাগ্রাফ যেটা কোশ্চেন থাকবে সেই প্যারাগ্রাফটি হয় স্ট্রিট অ্যাক্সিডেন্ট থাকতে পারে, অথবা ট্রাফিক জ্যাম থাকতে পারে, অথবা লোডশেডিং থাকতে পারে। যে প্যারাগ্রাফটি সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটির নাম এখানে লিখবা। তারপরে দেখো লিখছি ইজ ওয়ান অফ দেম, ওই লাইনটা কমপ্লিট করবে। তারপর নাউএডেজ আবার প্যারাগ্রাফের নামটি লিখবে, এই যেখানে বাংলা লিখে দিয়েছি আন্ডারলাইন করে দেখো প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। এরপর বাকিটা লিখবে যে হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট টকড টপিকস, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, উই ক্যান নট থিঙ্ক অফ এ হ্যাপি অ্যান্ড দেখো কেয়ার ফ্রি লাইফ ফর ইট, the bad effect of it is easy to understand but difficult to describe. Its effect not only harm us
এটা বলা আছে, দেখো এখানে বলা আছে যে ইটস ইফেক্ট নট অনলি হার্ম আস বাট অলসো স্টপস আওয়ার প্রোগ্রেস। এরপরে বলেছি দেখো, নোবডি ক্যান এসকেপ ফ্রম সাচ অ্যান অ্যালার্মিং প্রবলেম, এভরি ওয়ান ফিলস দ্য প্রবলেম বাট নোবডি সিমস টু থিঙ্ক ওভার দিস ন্যাশনাল প্রবলেম, ইট ইজ এ গ্রেট কার্স ফর us. We all should work hand in hand against this problem. If the problem cannot be solved immediately, our happy and prosperous lives hope will be nipped in the bud. এখানে একটা ফ্রেজ ইডিয়মস ব্যবহার করা হয়েছে, নিপড ইন দ্য বুড। নিপড ইন দ্য বুড কথার অর্থ হচ্ছে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া। তাহলে এই যে প্যারাগ্রাফের তোমাদের ফরম্যাটটা দিয়েছি খুব বেশি কঠিন নয়, এই ফরম্যাটটি তুমি মুখস্থ করবে এবং এই ফরম্যাটটি অনুযায়ী পরীক্ষার হলে পরীক্ষার খাতায় প্যারাগ্রাফ লিখবে। যদি সমস্যা সংক্রান্ত কোনো প্যারাগ্রাফ আসে এই ফরম্যাটে লিখলেই তুমি শতভাগ মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো প্যারাগ্রাফের পরে আমরা দেখি লেটার। এখানে তোমাদের জন্য লেটারের একটা ফরম্যাট দিয়েছি, দেখো এই যে লেটার। এখানে লেটারটা কিভাবে লিখবে, এখানে মাই ডিয়ার এক্স, খেয়াল করো এই মাই ডিয়ার এক্স, এক্স এর জায়গায় তুমি কি লিখবে, তোমার বন্ধুর নাম, অথবা কোশ্চেনে যে যার বলবে যে সাপোজ ইওর ফ্রেন্ড নেম ইজ রহিম, তখন তুমি তোমার মাই ডিয়ার এক্স এর পরিবর্তে লিখবা কি মাই ডিয়ার রহিম। প্রশ্নে যে বন্ধু বা বান্ধবীর কথা বলা থাকবে তার নামটি লিখতে হবে। আর যদি কোনো বন্ধু বা বান্ধবীর ফ্রেন্ডস এর নাম উল্লেখ না থাকে তাহলে তোমার পছন্দ মতো তোমার বন্ধু বা বান্ধবীর নামটা লিখে দিবা। এরপরে দেখো কিভাবে লিখবা, এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, এটা বলেছি এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ দ্যাট ইউ আর কোয়াইট ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড অর আল্লাহ, ইয়েস্টারডে আই গট ইউর লেটার, many thanks for your pleasing letter. Many thanks for your pleasing letter. Your letter gave me much pleasure. Really, I am sorry for wasting time to answer of your letter. So please don't angry with me as I was busy with my deeds. এখানে deeds কথার অর্থ হচ্ছে কাজ, উইথ মাই ডিডস আমার নিজের কাজের জন্য। ভেরি অফেন আই কল আপ ইউ বাট টাইম ডাজ নট ফেভার মি, হেয়ার আই উড লাইক টু সে দ্যাট, এখানে এই হেয়ার আই উড লাইক টু সে দ্যাট এরপরে প্রশ্নে তোমার কোশ্চেনে পরীক্ষার কোশ্চেনে যে টপিক্সটা উল্লেখ থাকবে, প্রশ্নে যে বিষয়ে চিঠি লিখতে বলবে সেই বিষয়টি লিখবে। প্রশ্নে যদি বলে যে ইনভাইটিং টু জয়েন পিকনিক অথবা ইনভাইটিং টু ইয়োর এল্ডার ব্রাদার ম্যারেজ সেরিমনি আর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, এই যে প্রশ্নে যে বিষয়টি যে বিষয়ে চিঠি লিখতে বলবে সেই বিষয়টি লিখবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে চিঠির ফিনিশিংয়ে কি লিখবে, রাইট টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই অ্যাম ওয়েটিং ফর এ রিপ্লাই ফ্রম ইউ, নো মোর টুডে। এরপর লিখবে ইউর লাভিং ফ্রেন্ড ওয়াই, এখানে ওয়াই বলতে তোমার নিজের নাম লিখতে পারো, অথবা কোশ্চেনে যদি বলে সাপোজ ইউ আর করিম তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে কি লিখবে, করিম লিখবে। আর দেখো এইটা লেখা শেষ হওয়ার পর একটা খাম আঁকতে হবে, কি হবে, খাম আঁকতে হবে। এখানে একটি খাম আঁকতে হবে। খামটা কিভাবে আঁকবে, ফ্রম এক পাশে অর্থাৎ বাম পাশে থাকবে ফ্রম, ডান পাশে থাকবে টু। ফ্রম মানে তুমি তোমার ঠিকানা লিখবা আর টু হচ্ছে তোমার ফ্রেন্ডসের ঠিকানা লিখবা, তাহলে তোমার এই আর উপরে লিখবে দ্য স্টাম্প লিখলেই হবে। তো এইভাবে খাম আঁকতে হবে, আশা করি তোমরা সবাই জানো। তারপরে দেখো আমি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি যে অ্যাপ্লিকেশন কিভাবে পরীক্ষার সময় কোন ফরম্যাট, একটা ফরম্যাট শিখে যাবে এই ফরম্যাট অনুযায়ী তুমি পরীক্ষায় অ্যাপ্লিকেশন লিখে আসতে পারো। দেখো এখানে আমি তোমাদেরকে বলেছি শুধু ব্যক্তিগত নয় সবার জন্য প্রয়োজন এমন সকল অ্যাপ্লিকেশনগুলো নিচের অ্যাপ্লিকেশন অনুযায়ী লেখা সম্ভব। তাহলে তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন বা তোমার ব্যক্তিগত ছুটির জন্য আবেদন, সেই অ্যাপ্লিকেশন এই ফরম্যাটে লিখলে হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সকলের জন্য প্রয়োজন, যেমন প্রেয়ার ফর এ ক্যান্টিন, প্রেয়ার ফর এ পারমিশন,
হ্যাঁ, অফ স্টাডি ট্যুর, অর্থাৎ সকলের জন্য যে বিষয়টি প্রয়োজন সেই বিষয়ে যে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি ব্যবহার করে তুমি লিখতে পারবে। এরপর দেখো যেমন দিয়ে আমি তোমাদেরকে বলেছি কোন টাইপের অ্যাপ্লিকেশন এই ফরম্যাট অনুসরণ করে লিখতে পারবে। এখানে বলেছি দেখো ক্যান্টিন, ক্যান্টিন লিখেছি দেখো, এখানে ক্যান্টিন, কমন রুম, তারপরে হয়েছে ডিবেটিং ক্লাব, তারপরে বলেছি কম্পিউটার ক্লাব, তারপরে বলেছি রিডিং রুম, তারপরে অডিটোরিয়াম, ইংলিশ ইংলিশ ডেইলিস অ্যান্ড উইকলিস, এরপরে হচ্ছে ইনডোর গেমস অ্যান্ড ফ্যাসিলিটিস। এইগুলো মোটামুটি সকলের জন্য প্রয়োজন, মানে সকলের জন্য, সকলের দাবি, যে জিনিসগুলো দরকার সবার জন্য। কমন রুম সবার জন্য দরকার, ক্যান্টিন সবার জন্য দরকার, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, রিডিং রুম, ইংলিশ ডেইলিস, উইকলিস, ইনডোর গেমস অ্যান্ড ফ্যাসিলিটিস এক্সেট্রা, এই সকল বিষয়গুলো সকলের জন্য দরকার। সেই সকল ক্ষেত্রে তুমি এই নিচের যে অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাটটি দেওয়া আছে এই ফরম্যাটটি অনুসরণ করতে পারো। তবে প্ল্যানেট টু এ স্টেজ ড্রামা বা প্ল্যানেট টু হোল্ড এ কালচারাল অর্গানাইজেশনস ইত্যাদি, এই টাইপের যদি অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হয়, এ দুটির পূর্বে কি বসে? হ্যাভ, পরে নো বসে না। এটা বোঝানো হয়েছে যে এখানে এই যে অ্যাপ্লিকেশনটা লিখবা সেক্ষেত্রে প্ল্যানেট ফর স্টেজ ড্রামা, এখানে এই দুইটার পূর্বে কি হবে? হ্যাভ বসে না এবং পরে নো বসে না। তো উই হ্যাভ নো প্ল্যানেট, এটা তো হতে পারে না। উই হ্যাভ নো ক্যান্টিন, এক্ষেত্রে হইতে পারে ক্যান্টিনের ক্ষেত্রে, অথবা কমন রুমের ক্ষেত্রে উই হ্যাভ নো কমন রুম, উই হ্যাভ নো ক্যান্টিন, এসব হতে পারে। কিন্তু প্ল্যানেট টু স্টেজ ড্রামা একটা নাটক মঞ্চস্থ করার জন্য, অথবা প্ল্যানেট টু হোল্ড এ কালচারাল অর্গানাইজেশন, অথবা একটা কালচারাল সাংস্কৃতিক সংগঠন তোমরা তৈরি করতে চাও, সেক্ষেত্রে হ্যাভ নো এটা বলা যাবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটু ফরম্যাটটা দেখি। এখানে দেখো প্রথমে অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট, ডেট, তুমি যেদিন পরীক্ষা দিবে সেই দিনের তারিখটা বসিয়ে দিবে। এখানে ডেট মানে তারিখ, এবং এই তারিখের এখানে কি বসিয়ে দিবে? তুমি যেদিন পরীক্ষাটা দিবে সেই পরীক্ষার তারিখটা এখানে বসবে। তারপর দা হেড টিচার বা হেডমাস্টার, এরপরে ড্যাশ এক্স স্কুল, এখানে এক্স স্কুল বলতে তোমার নিজের স্কুলের নাম লিখতে পারো, অথবা কোশ্চেনে যদি একটা স্কুলের নাম উল্লেখ থাকে সেই স্কুলের নামটা এখানে লিখতে হবে। তবে যদি কোশ্চেনে কোনো স্কুলের নাম উল্লেখ না থাকে তাহলে তুমি তোমার নিজের স্কুলের নাম ঠিকানা ব্যবহার করতে হবে, স্কুলের নামটা লিখবা। এরপর সাবজেক্টে কি লিখবা? সাবজেক্ট প্রেয়ার ফর অর্থাৎ কোশ্চেনে যেটা থাকবে, ওই দেখো লেখা আছে প্রশ্নে যে বিষয়ে আবেদন করতে বলবে তা বা তার নামটি লিখবে। যদি বলে ক্যান্টিন, প্রেয়ার ফর এ ক্যান্টিন, তুমি তাই লেখা লিখবা প্রেয়ার ফর এ ক্যান্টিন। অথবা যদি বলে প্রেয়ার ফর কমন রুম, এখানে লিখবে প্রেয়ার ফর এ কমন রুম। অথবা যদি বলে প্রেয়ার ফর এ কম্পিউটার ক্লাব, এখানে লিখবে প্রেয়ার ফর এ কম্পিউটার ক্লাব। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর দেখো নিচে লেখা আছে স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল সাবমিশন, এটা বলা আছে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল, HUMBLE, হাম্বেল সাবমিশন, উই বেগ টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল অথবা কলেজ। উই আর proud of our school, we are proud of our school for its good educational environment। আশা করি বুঝতে পেরেছো। এটা কি লিখছি? উই আর প্রাউড, আমরা গর্বিত, অফ আওয়ার স্কুল ফর ইটস আওয়ার এডুকেশন গুড এডুকেশনাল এনভায়রনমেন্ট, আমাদের মানে ভালো শিক্ষার পরিবেশ থাকার জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা বা আমাদের স্কুলের জন্য আমরা গর্বিত। তারপর নিডলেস টু সে, এটা বলার অপেক্ষা রাখে না, দ্যাট যে উই হ্যাভ মেনি এডুকেশনাল ফ্যাসিলিটিস হেয়ার, আমাদের এখানে অনেক শিক্ষাগত বা শিক্ষণীয় অনেক সুযোগ সুবিধা রয়েছে। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এডুকেশন, শিক্ষার যে আদর্শ, ইন দিস স্কুল ইজ অলসো ওয়েল, আমাদের যে শিক্ষার যে আদর্শকতা যে বিষয়গুলো রয়েছে, আদর্শিক বিষয়গুলো, সেটা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে। অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি, এবং যথেষ্ট, এটা নিয়ে আমরা সন্তুষ্টি করার মতো একটা অবস্থা আছে। বাট কিন্তু উই হ্যাভ নো, কিন্তু আমাদের নেই। এইখানে কোশ্চেনে যে পরীক্ষার কোশ্চেনে যে বিষয়ে আবেদন করতে বলবে, যেমন ক্যান্টিন, কমন রুম, কম্পিউটার ক্লাব,
যেটাই বলুক, প্রশ্নে সেই যে বিষয়টি বলা থাকবে সেই বিষয়ের নামটা লিখবা। এখানে এখানে দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে, এখানে সেই অ্যাপ্লিকেশনের নামটি লিখবা। ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, এখানে বলা আছে ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস, সো ইট ইজ ভেরি নেসেসারি। এরপর দেখো লেখা আছে কি, সো ইট ইজ ভেরি নেসেসারি টু বি সেট আপ, or arranged for the benefit of the students, এটা এইভাবে লিখবে। আর ওইখানে বলা আছে যদি প্রেয়ার ফর স্টেজ ড্রামা, এখানে উপরে একটু লেখা আছে প্ল্যানেট টু স্টেজ ড্রামা অথবা প্ল্যানেট টু হোল্ড এ কালচারাল অর্গানাইজেশনস, সেক্ষেত্রে এই যে লাস্টের লাইনের দিকে লেখা আছে বাট উই হ্যাভ নো, এই হ্যাভ নো কথাটা বলতে পারবে না, কি লিখবে এখানে বাট উই হ্যাভ নো, এই হ্যাভ নো হবে না। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো ফিনিশিং এ কি আছে, মে উই দেয়ার ফোর, মেয়ের পরে কিন্তু একটা কমা হবে, উই দেয়ার ফোর এর পরে একটি কমা হবে, তারপর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস কনসিডারেশন আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এই কথাটা এই যে লাইনে আছে এটা মুখস্থ করবে। এরপর লিখবে ইয়োর্স ফেইথফুলি, আপনার বিশ্বস্ত, একটা কমা আছে, এরপরে ওয়াই, এখানে ওয়াই তোমার নিজের নাম লিখতে পারো, অথবা কোশ্চেনে যদি বলে সাপোজ ইউ আর রহিম বা সাপোজ ইউ আর করিম বা সাপোজ ইউ আর মামুন, তাহলে সেক্ষেত্রে তোমার নাম নিজের নাম লিখতে পারবে না, তখন তুমি মামুন হয়ে যেতে পারো, রহিম হয়ে যেতে পারো, করিম হয়ে যেতে পারো, এটা তোমাকে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো লিখবে কি দ্য স্টুডেন্টস অফ, তোমার স্কুলের নামটা লিখবে, দ্য স্টুডেন্টস অফ, তোমার যে স্কুলের যেটা নাম আছে সেই নামটা লিখবা। আর যদি কোশ্চেনে স্কুলের কোনো স্কুলের নাম উল্লেখ করা থাকে, যেমন দ্য ল্যাবরেটরি হাই স্কুল বা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, যে স্কুলের নাম কোশ্চেনে থাকবে সেটা লিখবে, অথবা যদি কোনো স্কুলের নাম উল্লেখ না থাকে তাহলে তোমার নিজের স্কুলের নাম লিখবা। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই সামগ্রিক বিষয় তোমরা মাথায় রাখবা। এইখানে আমি প্যারাগ্রাফের জন্য একটা ফরম্যাট দিয়েছি, এইটা মুখস্থ করবে, তাহলে তোমরা সমস্যা সংক্রান্ত সকল প্যারাগ্রাফ পরীক্ষায় যেটাই আসুক অ্যান্সার করে আসতে পারবে। এরপরে লেটারের যে ফরম্যাটটা দিয়ে রেখেছি, এইটা ফরম্যাটটা যদি তোমরা মুখস্থ করো তাহলে পরীক্ষায় শুধু নামটা বসাই দেবো, কোশ্চেনে যে নাম আছে সেই নাম দেখে তুমি এই লেটারটা অ্যান্সার করে আসতে পারবে। এরপরে অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট দিয়ে রেখেছি, এই ফরম্যাটটা যদি মুখস্থ করো তাহলে শুধু এই যেখানে বলা আছে প্রশ্নে যে বিষয়ে আবেদন করতে বলবে সেই নামটি লিখবে, এইটুকু শুধু প্রশ্ন দেখে বসিয়ে দিবে, বাকি ফরম্যাটটা হুবহু লিখে দিবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশনেরও অ্যান্সার করে তোমরা আসতে পারবে এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে তোমরা সক্ষম হবে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী টপিকসে তোমাদের নবম শ্রেণীর ইংলিশ সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।